আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কুরিয়ারের অনেকগুলো পার্সেলের মধ্যে থেকে এবার কাজ করব Realme ২ টি ফোন। Realme Speed Edition একটি, আরেকটি Realme 7 Pro। এই ২ টি ফোন ডেড মোডে থাকা ফোন এবং অন হচ্ছে না। তো উনি একজন টেকনিশিয়ান যিনি পাঠিয়েছেন, তিনি আমাকে জানিয়েছেন একটি CPU রিভলভ করতে হবে। আরেকটি ফোন সম্ভবত শর্ট রয়েছে। তো আমি ২ টি ফোনই দেখব এবং কি কন্ডিশন ফোনগুলো ঠিক হয় কিনা সেই বিষয়ে শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো যা হোক ২ টি ফোনই কিন্তু চার্জিংয়ে কোনো রেসপন্স নেই। তো চার্জিংয়ের Realme 9 যেটি, এটি হচ্ছে চার্জিংয়ে 0.1 এরকম একটি লোডিং রয়েছে এবং 0.1 লোডিং থাকার কারণে উনি কিন্তু মোটামুটি একটি কনফার্ম হয়েছেন যে এটি CPU রিভলভ করতে হবে, যে কারণে আমার কাছে পাঠিয়েছেন। তো Realme ফোনগুলো Oppo, Vivo, Realme এই ধরনের ফোনগুলো সিপিইউর কাজ খুব একটা প্রবলেম হয় না। তারপরেও কিছু সিপিইউ রয়েছে যেগুলো আসলে ফল্টি সিপিইউ। সেই সিপিইউগুলো আসলে যে ফোনেই থাকুক সেটির সমস্যা হতেই পারে। তো Oppo, Vivo, Realme এ ধরনের ফোনেও কিন্তু সে ধরনের কিছু ফোন রয়েছে, যে মডেলগুলো রয়েছে যেগুলোতে সিপিইউ সমস্যা হয়। তো তার মধ্যে এটিও একটি সেরকমই একটি বিষয়। তো আমি এখানে চার্জিংয়ের রিডিং দেখে নিচ্ছি। চার্জিংয়ের রিডিং দেখুন ১৭৫-৭৬ এ আটকে থাকে। তো এই ধরনের প্রবলেমগুলো সিপিইউ থেকে হওয়ার চান্স অনেক বেশি। তো আমি সিপিইউ রিভলভ করব এবং কি এই ফোনটি আসলে প্রবলেম সলভ হয় কিনা সেটি দেখব এবং আরও একটি প্রবলেম রয়েছে, আরও একটি ফোন রয়েছে, সেটিও সলভ করার চেষ্টা করতে হবে। তো আজকের পার্সেল বিভিন্ন রকমের ফোনই রয়েছে আজকের পার্সেলে। তো Realme ফোন সাধারণত এই ধরনের ফোনগুলোর যে সিপিইউ রিভলিং এগুলো একটু হার্ড হয়ে থাকে। আঠাগুলো খুবই স্ট্রং আঠা থাকে। আর ভালো মানের আঠা দেওয়ার কারণে বা খুব স্ট্রং আঠা থাকার কারণে এই ফোনগুলোর সিপিইউ বা ইউএফএস, ইএমএমসি যাই বলি, এগুলোর কাজ করতে গেলে কিন্তু খুব আ কঠিন হয়ে যায়। মানে আঠাগুলো এতটাই হার্ড যে অনেক সময় বোর্ড খারাপ হয়ে যায়। তো এই একটি সমস্যা। আরেকটি বিষয় হচ্ছে যে এই ফোনগুলো সহজে কিন্তু এমনিতে খারাপ হয় না। কিন্তু মাদারবোর্ড অনেক পাতলা থাকে, যে কারণে হাত থেকে পড়ে গেলে অনেক সময় মাদারবোর্ডের যে পিনগুলো থাকে, বল লেয়ারগুলো থাকে, সেগুলো কিন্তু অনেক সময় ছিঁড়ে ফেটে যায়। যে কারণে দেখা যায় পরবর্তীতে এই ফোনগুলো রিপেয়ার করা পসিবল হয় না। তো এই ফোনটির মূলত এখনও কোনো কাজই করা হয়নি। ফোনটি ফ্রেশ রয়েছে। আশা করি সিপিইউ রিভলভ করলেই হয়ে যাবে। আর এই ফোনগুলোর সিপিইউ অনেক রিমুভ করতে অনেক হার্ড হিট বেশি লাগে এবং কি অনেক সময় দেখা যায় মাদারবোর্ডে ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই ফোনগুলোতে কাজ করতে গেলে একটু সাবধান এবং ডেড রিস্ক নিয়ে কাজ করতে হয় যদি কোনো রানিং ফোন থাকে। আমার হিসাবে এগুলো একটু ক্রিটিক্যাল ধরে নিয়ে কাজ করা উচিত। কারণ অন্যান্য ফোনগুলোর মতো Oppo, Vivo, Realme র যে আঠা, এটি কিন্তু অনেক হার্ড এবং মাদারবোর্ডটিও কিন্তু খুব একটা অতটা স্ট্রং না, যে কারণে দেখা যায় মাদারবোর্ডের লেয়ারের অনেক লাইনগুলো অনেক সময় ডিস্টার্ব হয়। তো যা হোক, এই ফোনটি ঠিকঠাক মতোই সুন্দরভাবে ক্লিন করে আমি আবার সিপিইউ রিভলভ করে ইনস্টল করছি। আর আশা করি ফোনটি অন হয়ে যাবে। ফোনের কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে এবং কি Oppo বা Vivo, Realme এ ধরনের ফোনগুলোর সিপিইউ রিভলিংয়ের ক্ষেত্রে অবশ্যই ভেবে চিন্তে তারপর রিভলিং করা উচিত। কারণ রিভলিং করলেই যে ফোনটি অন হয়ে যাবে এরকম না। মোটামুটি সিওর হয়ে তারপর রিভলিং করলে আশা করা যায় ফোনটিতে ভালো একটি রেজাল্ট পাওয়া যাবে। বিশেষ করে আমরা যারা টেকনিশিয়ান রয়েছি, আমরা কিন্তু বিভিন্নভাবে একটি ফোনকে ডায়াগনোসিস করি। সেই ডায়াগনোসিস যদি ভুল হয়ে যায় তাহলে সিপিইউ রিভলিং যদি ঝুঁকি থাকে সেটি না করাই ভালো। তো যাই হোক, আমি এবার ফোনটির সিপিইউ ইনস্টল করে হালকা একটু শেকিং করে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর আমি ফোনটি চেক করব। আর আশা করি এই ফোনটি অন হয়ে যাবে, যেহেতু রিডিং যেরকম রিডিং ছিল সেই রিডিংয়ে ফোনটি অন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক সময় দেখা যায় যে এগুলোর ইউএফএস বা ইএমএমসি যেগুলো থাকে এগুলোও খারাপ হয়ে যায়। আর এই ফোনের যে সিপিইউটি, এই প্রসেসরটি, এটি হচ্ছে MI 11 Lite 5G ফোনটির যে প্রসেসর, এবং স্যামসাংয়েও এই প্রসেসরটি অনেক ফোনে ইউজ করা হয়েছে। আর যেহেতু এই প্রসেসরের অনেক সমস্যা রয়েছে বা অন্যান্য ফোনগুলোতেও এইরকম ডেড ইস্যু রয়েছে যেগুলো সিপিইউ রিভলভ করে ফিক্স করতে হয়। সো এই ফোনটিতেও আশা করা যায় যে ফোনটি অন হবে, এই প্রবলেমটি ফিক্স হবে। তো এবার আমি ডিসপ্লে প্যানেলে বসিয়ে নিচ্ছি। ডিসপ্লে প্যানেলে বসিয়ে ক্যামেরার যে রেবনটি সেটি ঠিকঠাক মতো বসিয়ে তারপর ফোনটি অন করার চেষ্টা করব। তো ব্যাটারি সম্ভবত চার্জ ঠিকঠাক রয়েছে। চার্জ 3.6 এর উপরে রয়েছে সম্ভবত। এবার আমি চার্জার কানেক্ট করে নিলাম এবং চার্জ হয় কিনা দেখব। তো দেখুন, আলহামদুলিল্লাহ চার্জিংয়ের লোগোও চলে আসছে। তার মানে যে ডেড প্রবলেমটি ছিল সেটি ফিক্স হয়ে গেল এবং কি আমি ভালো একটি চার্জার দিয়ে একটু চার্জে দিয়ে রাখবো, তারপর সম্পূর্ণ ফোনটি অন করব। তো Realme 9 যে ফোনটি, এটি হয়ে গেল 5G ফোন। আর এবার হচ্ছে Realme 7 Pro। এই ফোনটি অবশ্য কাজ করা ফোন। এই ফোনটির কন্ডিশন
মোটামুটি আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কাজ করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ফোনটির টিন কাটা হয়েছে। টিনগুলো খোলার কিছু প্রবলেম রয়েছে এবং দেখুন এখানে চার্জিং আইসি, বিপিএস লাইনগুলো ভালোভাবে চেক করতে হবে। ভিভ্যাট, বিপিএস এবং সব ঠিকঠাক রয়েছে কিনা। এখানে সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় হলো দেখুন একটি ফোনের যখন আমরা টিন কাটি বা টিন টেনে তুলি, কাটি বা হিট দেই যেভাবে করি না কেন, এই কাজটি করার সময় অনেক সময় কিন্তু আমাদের আশেপাশে কিছু পার্টস উঠে যায়। যেমন অনেক সময় দেখা যায় যে শর্ট হয়ে থাকে, কোনো গ্রাউন্ড লাইন গিয়ে কোনো ক্যাপাসিটর ভোল্টেজ লাইনে শর্ট হয়ে থাকতে পারে, কোনো রেজিস্টর মিসিং হতে পারে, কোনো কয়েল মিসিং হতে পারে। তো এই কাজগুলো অবশ্যই আপনাকে সেটি চেক করতে হবে এবং বর্ণিউর মাধ্যমে বা যেভাবে পারেন সেটি চেক করা প্রয়োজন রয়েছে যে পার্টসগুলো উঠে গেছে কিনা। দেখুন এটি 8 ভোল্টের একটি ব্যাটারি, ডাবল সেলের ব্যাটারি এবং কি এইটার যে সিস্টেম সেটি কিন্তু একটু ব্যতিক্রম। তো সব বিষয় আমাদের খেয়াল করেই কিন্তু কাজ করা প্রয়োজন। এখানে হচ্ছে যে ফোনটির একটি কয়েল রিমুভ থাকার কারণে ফোনটি কিন্তু ননসেন্স হয়ে যায়। আর সেটি হতে পারে কোন জায়গা থেকে এই ধরনের প্রবলেম হতে পারে আপনারা যারা টেকনিশিয়ান রয়েছেন তারা অবশ্যই জানাবেন এবং কি ভিডিওতে হয়তো আপনারা সেটা বুঝতেও পেরেছেন যে কী ধরনের প্রবলেমের কারণে এই ফোনটি ডেড হতে পারে বা ননসেন্স হতে পারে এবং কি শুরুতে এই প্রবলেমটি যাই থাকুক না কেন ফাইনালি কিন্তু ফোনটি এবার অন হয়েছে। দুটি রিয়েলমি ফোনই কিন্তু কমপ্লিট হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং কি আরও কিন্তু অনেক প্যাকেট রয়েছে যেগুলো একে একে কাজ করতে হবে। আরও ভিডিও আসবে, আশা করি সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রত্যেকটি ভিডিওতে লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।